করছে সেই সাইকেল চুরি। নিউ টাউনের পর এবার ভাঙড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি নিউ টাউন লাগোয়া ভাঙড় 2 ব্লকের বেওতা 2 গ্রাম পঞ্চায়েতের। একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সেখানে। চলতি সপ্তাহে বেওতা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেড়িয়া এলাকার পর এবার 2টি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে। ভাঙড়ের সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের কড়া নজরদারি যদি থাকে তাহলে কিভাবে সম্ভব বেআইনি নির্মাণ, উঠছে প্রশ্ন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে প্রশাসনকে ফাঁকি দেওয়া হচ্ছে এবং একের পর এক বেআইনি নির্মাণ চলছে, আমাদের বিস্তারিত জানাও। একদম শিল্পা, যেটা জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কিন্তু সরকারি জলাজমি, যেটা বলে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠছে দোকানঘর। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেছে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে অতি সক্রিয় থাকার বার্তা দিয়েছিল, কিন্তু সেই কথা সুরক্ষা করে দেখা যাচ্ছে ভাঙড়ের বিভিন্ন জায়গায় তারা অবৈধ পুকুর ভরাট করে দোকান গজে উঠছে। এই বিরুদ্ধে কিন্তু একাধিক ব্যক্তিত্ব বা একাধিক থানার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। সেই প্রসঙ্গে বিধায়ক শওকত মোল্লা তিনি বলেন, বারবার এই সমস্ত অবৈধ কাজের বিরোধী ও যারা বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্তভাবে সক্রিয় থাকতে, যাতে এই পুকুর ভরাট রুখতে পারে। এই পুকুর ভরাট করে বড় বড় বিল্ডিং, কোথাও দোকান, কোথাও আস্তে আস্তে করে কিন্তু পুকুরগুলো মজে যাচ্ছে, সেখানে অবৈধভাবে গড়ে উঠছে। সেই অবৈধ গড়া কিন্তু বারবার প্রতিরোধ করতে চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলি, একদমই বাবলু, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। তিনি জানাচ্ছিলেন আমাদের বিস্তারিতভাবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বিভিন্ন জায়গায় বেআইনি পুকুর ভরাট করেন বেআইনি নির্মাণ চলছে, তারই বিরুদ্ধে এখন কি পদক্ষেপ নেয় প্রশাসন সেটাই দেখার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেওতা 2 অঞ্চলের কুলবেড়িয়া মৌজার JL নাম্বার 7-এ প্রায় 1.5 থেকে 2 বিঘা পুকুর, যা ব্রিটিশ আমল থেকে রয়েছে, সেই পুকুর বেআইনিভাবে ভরাট করে দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা, কিন্তু কে শোনে কার কথা। এলাকায় প্রভাব খাটিয়ে রমরমিয়ে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ। ভরাট করিনি, পুকুরে আমি ভরাট করিনি, আমি যা করেছি ডাঙ্গা, যেগুলো ভেঙে গেছে সেগুলো ফেলেছি। দাদা, মূলত আপনারাও নিজে চোখে দেখুন, আপনার বিরুদ্ধে তো পুকুর ভরাটের অভিযোগ, এত অভিযোগ মিথ্যে করে করেছে। আমার যে ভাইটা করেছে সেই ভাইটা ডেকে গেলেছি, আমি পার্টিতে মীমাংসার জন্য জানিয়েছি। আমার সেই ভাইটা এসে আমি ডাকছি, তার মুখে একটু শুনেলেন। ঘরগুলো করেছে কি? ভরাট আমি করেছি।
আমি করেছি, আমি পুকুরই ফেলিনি, আমি সব পাড়েই ফেলেছি। আমার কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একটা সুবিশাল পুকুর ভরাট হচ্ছে। না, পুকুর নয়, পুকুর 1.5 বিঘে। আমি কাগজপত্র এক্ষুনি দেখাচ্ছি, আর বলুন আপনাদের এতে পর্চা আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। কুলবেড়িয়ার পাশাপাশি ভোজেরহাট খালপাড়ে সেচ দফতরের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানঘর। সেখানে মুখ্যমন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন, এবং তারপরেও অবাধে চলছে এই অবৈধ নির্মাণ। অন্যদিকে ঘটপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। বিরোধীদের দাবি, শাসক দলের নেতা ও পুলিশ প্রশাসনের যোগসাজশে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে। অবৈধ কাজ, অবৈধ নির্মাণ যেভাবে চলছে, তাতে করে আমার মনে হয় না যে এটা কোনো নির্মাণ সংস্থা বলে, আর যারা এই ধরনের কাজ করছে তাদের নিজস্ব প্রচেষ্টা কোনো মতে এটা সম্ভব নয়। সরকার এবং তার প্রশাসনের যে অংশটা এর সঙ্গে জড়িত, বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যেভাবে জড়িত, তাতে করে আগামী দিনে এই অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে পরিবেশটা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বলেছি যে চাঁদপুর খড়গাছি যাওয়ার মুখে একটা পুকুর ভরাট হচ্ছে, বাসন্তী হাইওয়ে 5 নম্বর কলোনির মুখে একটা ভরাট হচ্ছে, ভরাট করে বিল্ডিং চলছে। অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি বলেন, আমরা বরাবরই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী। যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে। এই বিষয়টা আমরা বরাবরই এ সমস্ত কাজের বিরোধী। আমরা নিশ্চিতভাবে যখন খবরটা পেয়েছি, নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো, প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আমরা এগোবো। আর বিশেষ করে আজকের দিনে যারা বিরোধী আছে তারা তো শুধু ভালো কথা বললেও তারা বিরোধিতা করে, আর মন্দ কথাও বললে বিরোধিতা করে, ভালো কাজের বিরোধিতা করে, মন্দ কাজের বিরোধিতা করে। তাহলে বিরোধীদের বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে ভাঙড়ে আমি অন্তত মনে করি না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।